আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। গত ভিডিওতে আমরা স্লাইডার নিয়ে কিছুটা কাজ করেছিলাম। এই ভিডিওতে আমরা স্লাইডারের বাকি অংশগুলো নিয়ে কাজ করার চেষ্টা করব। কিভাবে আমরা ডেটাবেস থেকে স্লাইডারের ইনফরমেশনগুলো এনে ফ্রন্ট এন্ডে লোড করতে পারি, সেই জিনিসগুলো নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের উদ্দেশ্যে একটু কথা বলে নিচ্ছি। যারা ভিডিওটি নতুন দেখতেছেন বা প্রথম দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলে নিচ্ছি, জাভাস্ক্রিপ্টের যে বিষয়গুলো আপনাকে শিখতে হবে এই বিষয়ের উপর আমার চ্যানেলে একটা প্লেলিস্ট তৈরি করা আছে। সম্পূর্ণ প্লেলিস্টটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন আই বাটন, অথবা আপনি যদি আমাদের চ্যানেল যান সেখান থেকে খুঁজে বের করতে পারবেন। সেই প্লেলিস্টেরই একটা প্রজেক্ট আমরা এখন করতেছি। আপনারা অবশ্যই ভিডিওগুলো সিরিয়ালে দেখবেন, তাহলে আশা করি আপনার সেখান থেকে ভালো কিছু শিখতে পারবেন। ওকে, এখন আর বেশি কথা বলবো না, বেশি কথা বললে আপনার সময় নষ্ট হয়ে যাবে। সরাসরি মূল কাজে চলে যাচ্ছে। ওকে, তো প্রথমেই আমরা কি করব, এই এখানে আমরা একটা স্লাইডার তৈরি করেছিলাম। এখন আমরা প্রথমে একটা স্লাইডারের একটা মডেল তৈরি করার চেষ্টা করব, অর্থাৎ আমাদের ডেটাবেজের মধ্যে স্লাইডারগুলো কিভাবে থাকবে বা আমরা ফ্রন্ট এন্ডের স্লাইডারগুলো কিভাবে পাবো, ইনফরমেশনগুলো, সেই জিনিসটা তৈরি করব। তো এর জন্য আমরা ধরুন সবার বাহিরে একটা কাজ করতে পারি। একটা আমরা জেসন ফাইল তৈরি করে ফেলতে পারি, সেখানে আমরা আমাদের ইচ্ছে মতো ডেটাগুলোকে তৈরি করার চেষ্টা করতে পারি। তো আমি এখন ধরলাম data.json, এটা এমনি তৈরি করে রাখলাম আমরা যাতে এখানে কিছু ডাটা তৈরি করতে পারি। আমরা জানি যে আমাদের জেসন ফাইলের মধ্যে কীভাবে ডাটাগুলো সংরক্ষণ করতে হয় বা কীভাবে ডাটা তৈরি করতে হয়, এই জিনিসগুলো নিয়ে কিন্তু আমি আপনাদের সাথে আলোচনা করেছিলাম। ওকে, আমরা কি করব, প্রথমে একটা অ্যারে দেব, মানে আমাদের ডেটাবেস থেকে কিন্তু অ্যারে কিন্তু ডাটাগুলো আসবে, যেহেতু অনেকগুলো স্লাইডার আসবে অ্যারের মধ্যে করে আসবে। এর মধ্যে ঠিক থাকবে, প্রতিটা আবার একটা অবজেক্টের মতো করে থাকবে। অবজেক্টের মতো ধরুন আইএমজি ইমেজের মতো করে এখানে একটা লিঙ্ক থাকবে। তো এখন দেখুন এগুলো কিন্তু অবশ্যই ডাবল কোটেশনের মধ্যে রাখতে হবে। এখন লিঙ্কগুলো আমরা কই পাবো, ধরুন আমরা চলে যাচ্ছি কোন জায়গায়, daraz.com এর মধ্যে আমাদের আছে দারাজ। এখান থেকে সরাসরি ইউআরএলগুলো নিয়ে নিব। ওপেন ইমেজ ইন নিউ ট্যাব দিয়ে দিলাম একটা ইমেজ। তারপর ধরুন আমরা এখান থেকে আরেকটা চেঞ্জ করে আরেকটা ইমেজ নিয়ে নিই। এখান থেকে ওপেন ইমেজ ইন নিউ ট্যাব তিনটা নিয়ে নিই। ওকে, তাহলে আমাদের সুবিধা হবে। আরেকটা এখান থেকে ওপেন ইমেজ ইন নিউ ট্যাব এই দিয়ে দিলাম। এবার এটাকে Ctrl+C দিয়ে কপি করে নিলাম। আপাতত আমরা একটা কাজ করি, এটাকে 2-3টা কপি করে নেই। অবশ্যই এখানে একটা কমা দিতে হবে এবং এখানেও একটা কমা দিতে হবে। ওকে, এই এখানে প্রথম ইমেজের ইউআরএলটা দিয়ে দিলাম। তারপরে কি করলাম, ধরুন এই এখান থেকে Ctrl+C দিয়ে কপি করে এখানে কি করলাম, দ্বিতীয় ইমেজের ইউআরএলটা দিয়ে দিলাম এবং এখান থেকে কি করলাম, Ctrl+C দিয়ে এই যে এখানে এটা দিয়ে দিলাম। ওকে, এটা আপাতত এমন থাক। এখানে কি করলাম, মানে একটা জেসন ফাইলের মধ্যে আমরা কিছু ডাটা তৈরি করে রাখলাম। এখন এই জিনিসগুলো আমরা চাইলে কি করতে পারি, আমাদের ডেটাবেজের মধ্যে রাখতে পারি। আপাতত কি করব, ধরে নিচ্ছি এটা আমাদের ডাটাবেস। এই ডাটাবেস থেকে আমরা কিভাবে এখানে জিনিসগুলো প্রদর্শন করতে পারি সেই জিনিসটা আমরা এখন দেখব। ওকে, কারণ আমাদের কিন্তু আগে একটা ব্যাকএন্ড তৈরি করতে হবে, ব্যাকএন্ডে একটা এপিআই তৈরি করতে হবে। ওই এপিআই দিয়ে কিন্তু এখানে ডাটাগুলো আসবে, রাইট? তো আমরা এখন আপাতত ব্যাকএন্ডে যাচ্ছি না। এখন আমরা যে কাজটা করব, হালকা জাস্ট এপিআই এর লিঙ্কটা ছাড়া বাকি কাজগুলো করে রাখতেছে। কীভাবে করতেছে আপনি জাস্ট একটু পরে আপনারা বুঝতে পারবেন। ধরুন ডেটাবেজের মধ্যে থেকে কিন্তু আমাদের এইভাবে ডাটাগুলো কিন্তু আসবে, আমরা জানি। আমরা এরকম একটা ডাটা এখানে তৈরি করে রাখলাম এবং ডাটাবেস থেকে যেই ডাটাগুলো আসে বা এপিআই এর মাধ্যমে যে ডাটাগুলো আসে সেগুলো কীভাবে ফেস করতে হয় আশা করি সবাই জিনিসগুলো জানেন। তো ধরে নিচ্ছি আমি এখানে সেটা তৈরি করতেছি। ধরুন কীভাবে, ধরলাম একটা ফাংশন তৈরি করলাম, ফাংশনটা ধরলাম লোড স্লাইডার্স। ওকে, দেখুন আমি কি করতেছি, একটু পরে আপনার বিষয়টা বুঝতে পারবেন। এখানে ধরুন কি করতেছি, কনস্ট ইউআরএল, এখান থেকে আমরা কি করব, এই যে এখানে data.json, এই জেসন ফাইলটা কই আছে, // দিলে আবার একটা // দিলে ওই দেখুন data.json ফাইলটা আছে, এটাকে নিয়ে নিলাম। ওকে, এবার ফেচ করলাম ইউআরএল দেন আমরা কিন্তু এই জিনিসগুলো সম্পর্কে সবাই অলরেডি জানি। এখানে জেসন মেথডটাকে কল করে দিতে হবে। এইবার আবার দেন দিতে হবে। তারপর যে এখন যদি আমরা এখানে কনসোল লক করে কি এই res, তাহলে দেখব যে আমাদের এই যে ফাইল থেকে এই ডাটাগুলো এগুলো কিন্তু আমাদের এই ফাইলে আমরা ফেস করে নিয়ে আসতে পেরেছি। আপনি চাইলে এখানে কি করতে পারেন,
ওই কোন জায়গায় এই ফাইলের মধ্যে আমরা কাজ করতেছিলাম, রাইট? আমরা যদি এটার কনসোল লগের মধ্যে যাই তাহলে দেখবেন এখানে চলে আসবে। আচ্ছা, এই ফাইলটাকে আমাদের এই যে এটাকে কল করে দিতে হবে, না হলে কিন্তু আসবে না, রাইট? আমরা এটাকে এখানে কল করে দিলাম, দেখুন এই যে ডাটাগুলো চলে আসছে। আশা করি আপনারা এই জিনিসগুলো মনে পড়তেছে যে আসলে কীভাবে ডেটাবেস থেকে ডাটাগুলো আসে। এই জিনিসগুলো কিন্তু আশা করি সবাই জানেন। তো আমরা কি করলাম, এইভাবে জিনিসটাকে তৈরি করে রাখলাম। আমাদের যখন ব্যাকএন্ড তৈরি করে ফেলবো, যখন আমরা এপিআই তৈরি করব, জাস্ট এপিআই লিঙ্কটা আমরা এখানে দেবো আর সব কিছু ঠিক থাকবে। আমরা যখন ব্যাকএন্ড তৈরি করব তখন জাস্ট আমরা এখানে একটা এপিআই বসাই দিব, তাহলেই হয়ে যাবে, আর কিছু লাগবে না আমাদের। ওকে, তো এখন আমরা কি করব, বাকি কাজগুলোকে একটা কাজ করতে পারি। যেহেতু এখানে আমি নামটা দিয়ে দিলাম স্লাইডার্স, SLIDERS, তার মানে এই যে এখান থেকে স্লাইডার্সগুলো আমরা এখানে পাবো কনসোল লগের মধ্যে। দেখুন এই জিনিসটা নিয়ে কিন্তু আমি অলরেডি আপনাদের সাথে আলোচনা করেছি, বারবার বললে কিন্তু আপনাদের সময় নষ্ট হবে। দেখুন এখানে কিন্তু লোড করলে দেখুন আমাদের এই যে এখানে কিন্তু ডাটাগুলো আসতেছে, তার মানে এই যে এখানে আমরা ডাটাগুলো পাচ্ছি। এখন এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, এই জিনিসগুলোকে একটা ফাংশনের মধ্যে নিয়ে আমরা এখান থেকে স্লাইডারের ইনফরমেশনগুলো পাস করে দিতে পারি, অথবা আমরা কি করতে পারি, এখানে জিনিসগুলো করতে পারি। তো প্রথমেই দেখুন আমাদের এই যে ইমেজ যেটা আছে এটা আমাদের আর দরকার নাই, কারণ এগুলো ডাইনামিকভাবে আসবে। কেটে দিলাম, এটাকে নিয়ে আমি কী করলাম, Ctrl+X দিয়ে কাট করে এখানে বসাই দিলাম, ঠিক আছে? তারপর এখান থেকে যে ফাংশনটা আছে এই ফাংশনটাকেও যদি Ctrl+X দিয়ে কাট করে নিয়ে জাস্ট এখানে বসাই দিই তাহলে দেখবেন হয়ে গেছে। জাস্ট এইবার কি করতে হবে, এই জিনিসটাকে কাট করতে হবে, Ctrl+X দিয়ে কাট করলাম। এবং আপনাকে অবশ্যই চেক করতে হবে এই যে ফাংশনটা যেটা শেষ হয়েছে এটার পরে কিন্তু বসাইতে হবে, তাহলেও দেখবেন একই কাজ করতেছে। এইবার দেখবেন যে আমাদের কি করতে হবে, ইমেজ ইজ নট ডিফাইন্ড ইমেজেস। আচ্ছা ঠিক আছে, আমাদের আগে ছিল এইটা, এখানে দিয়েছে স্লাইডার, তার মানে আমরা আগে কি করতাম, ইমেজের যেই ইয়াটা ছিল, আমাদের একটা অ্যারে ছিল, সেটার নাম ছিল কি ইমেজ, ওইখান থেকে অ্যাক্সেস করতাম। এইবার যেহেতু আমাদের এই যে স্লাইডার্স এখান থেকে অ্যাক্সেস করব, আমরা জাস্ট এখানে একটু হয় স্লাইডার্স দিয়ে দিতে পারি, অথবা আমরা এটাকে ইমেজেস দিয়ে দিতে পারি। ধরুন আমরা সুবিধার্থে এই ইমেজেসটাকে কপি করে এখানে এটা দিয়ে দিলাম। বুঝতে হয়তো বা আপনার একটু কষ্ট হবে, আগে আমি জিনিসটা দেখি কেমন হইলো, তারপর আমি আপনাকে বিষয়টা বুঝাই দেব। এখানে কি হলো, আমাদের একটু সমস্যা হচ্ছে কোনো জায়গায়, হয়তো বা একটু চেক করতে হবে। ওকে, অবজেক্ট ও এখন আমাদেরকে আরেকটা জিনিস দেখতে হবে, ডাটাগুলো আমাদের এখানে আসতেছে কিভাবে, ডেটাবেস থেকে আমাদের ডাটাগুলো কিভাবে আসবে। কনসোল লক করে দেখুন, আমরা যদি ইমেজেসের মধ্যে যাই তাহলে দেখুন এই যে দেখুন প্রথমে অ্যারে আকারে আছে। আমরা প্রথমে কি করব, অ্যারের জিনিসটাকে অ্যাক্সেস করতে হবে। ধরুন আমরা 0 নাম্বারটাকে অ্যাক্সেস করলাম, দেখুন একটু খেয়াল করবেন, ওকে খেয়াল করবেন, না হলে কিন্তু বুঝতে পারবেন না। এখানে অ্যারে আকারে ডাটাগুলো আসবে, তাহলে এই অ্যারের 0 নাম্বারটাকে অ্যাক্সেস করলাম, তাহলে দেখুন এটা কিন্তু একটা অবজেক্ট, রাইট? অবজেক্টের ভিতরে কি আছে, IMG, এটার ভিতরে ইউআরএলটা আছে। তার মানে আমরা এখানে ডট দিয়ে যদি IMG দেই তাহলে এবার ইমেজের লিঙ্কটা পাবো। এইবার দেখুন ইমেজের লিঙ্কটা পাচ্ছি। আগে কিন্তু আমরা সরাসরি, যেহেতু ইমেজের লিঙ্কটা আমাদের অ্যারের মধ্যে ছিল, সরাসরি অ্যাক্সেস করে ফেলছিলাম। এখানে জাস্ট একটা জিনিস করতে হবে, এই যে এখানে অ্যাক্সেস করলাম, এটার উপর বলেন তো কী করতে হবে, সিম্পল একটা জিনিস, এই যে আমরা ডট IMG দিয়েছিলাম, এই জিনিসটা দিলেই অ্যাক্সেস হয়ে যাবে। ডট IMG দিয়ে দিলাম। জানি না কতটুকু বুঝাইতে পেরেছি, আরেকবার বুঝাই দেব, সমস্যা নেই। এইবার দেখবেন ঠিক মতোই কাজ করবে আশা করি। একটু লোড হইতে সময় লাগতেছে। দেখুন এইবার কিন্তু সরাসরি দারাজের যেই লিঙ্কটা আমরা যেখান থেকে কপি করে আনছিলাম ওইখান থেকে কিন্তু এই জিনিসগুলো সরাসরি আসতেছে। আপনি এইবার আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এইবার আমি আপনাকে আরেকবার একটু বুঝাই দিব, তারপর ভিডিওটা ক্লোজ করে দিব। তো এইবারও কিন্তু আমাদের ডাইনামিকভাবে ডাটাগুলো আসতেছে। ওকে, তো এখন আমরা যখন ব্যাকএন্ডের একটা এপিআই তৈরি করব, তখন কি করব, আমরা জাস্ট এপিআইটা এখানে বসাই দিব। আমরা যেহেতু লোকাল ফাইল থেকে এখানে অ্যাক্সেস করতেছি, তার মানে আমরা এখানে লোকাল ফাইলের ডিরেক্টরিটা আমরা এখানে দিয়ে দিলাম, মানে এই ফাইল থেকে অ্যাক্সেস করতে বলতেছি তাকে। আমরা কি করব, তখন আমরা এখানে এপিআইটা বসাই দিব, আর বাকি যা আছে সব সেমই থাকবে। তো আমরা জানি যে ফেস করে আমরা কিভাবে ডেটাবেস থেকে ডেটাগুলো অ্যাক্সেস করতে পারি। এই যে ফেস করলাম,
তারপর আমরা জেসন মেথডটা কল করতে হবে, তারপর দেন দিয়ে এখানে একটা যে কোনো একটা নাম দিতে পারি, আমি ইমেজেস নাম দিয়ে দিলাম। তো এইবার কি হলো, এখানে আমরা ডেটাগুলো পেয়ে গেলাম। আমরা এখানে ডাটাগুলো কী আকারে পাবো, আমরা জানি যে অনেকগুলো যে সময় অ্যাক্সেস করব তখন আমরা অনেকগুলো আইটেম যখন আসবে একটা অ্যারের মধ্যে আসবে, অ্যারের মধ্যে প্রতিটা জিনিস আবার একটা অবজেক্ট আকারে থাকবে, রাইট? তো আমরা সেই জিনিসগুলো এখানে নিলাম। আর আগের মতো যে কোডগুলো ছিল আগের মতোই আছে, জাস্ট একটা জায়গায় পরিবর্তন করতে হবে, যেহেতু আগে আমাদের ইমেজেসের মধ্যে জাস্ট ইন্ডেক্সটা দিলে অ্যাক্সেস করতে পারতাম, এইবার কিন্তু একটা অবজেক্ট আছে, অবজেক্টের ভিতর থেকে অ্যাক্সেস করতে হবে, সেই জন্য জাস্ট আমরা আইএমজিটাকে অ্যাড করে দিলাম। দ্যাটস ইট, এতটুকুই, আর কোনো পরিবর্তন নাই। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। জিনিসটা আরেকবার একটু এক্সপ্লোর করেন এবং কিভাবে একটা অবজেক্টের ভিতর থেকে একটা অ্যারের ভিতর অবজেক্ট, অবজেক্টের ভিতর অ্যারে, অ্যারের ভিতর অবজেক্ট, এই তো ভিতর থেকে কীভাবে ডাটাগুলোকে অ্যাক্সেস করতে হয়, এই জিনিসগুলো আমি আপনাকে আগে দেখাইছিলাম। ভিডিওগুলো যারা সিরিয়ালি দেখে আসছেন আশা করি তাদের জন্য এটা একদম পানিবাদ, এখানে তেমন কিছুই নেই। আর যদি আপনি এই জিনিসগুলো বুঝতে না পারেন তাহলে আপনারা প্রিভিয়াস টিউটোরিয়ালগুলো দেখতে পারেন যে আসলে কীভাবে একটা অ্যারের ভিতরে অবজেক্ট থাকলে অবজেক্টের ভিতর থেকে প্রপার্টিগুলোকে কীভাবে অ্যাক্সেস করতে হয় সেই জিনিসগুলো আপনারা বুঝতে পারবেন, বা সেই জিনিসগুলো জেনে তারপরে এই টিউটোরিয়ালগুলো দেখতে হবে। আপনারা অবশ্যই কিন্তু টিউটোরিয়ালগুলো সিরিয়ালি দেখতে হবে, নাহলে কিন্তু বিষয়গুলো বুঝতে পারবেন না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখানে আর তেমন কিছুই করি নেই। আর এখানে ইউআরএলটা জাস্ট আমরা কী করব, যখন আমরা ব্যাকএন্ড তৈরি করব, এপিআইটা তৈরি করব ডেটাবেস থেকে, তখন ডাটাগুলো আসবে, তখন আর এই ফাইলটা থেকে আসবে না। তখন আমরা একটা ব্যাকএন্ড তৈরি করব, ব্যাকএন্ডে কী করবে, ডেটাবেস থেকে এপিআইয়ের মাধ্যমে আমাদের এখানে ডাটাটা পাঠিয়ে দিবে। তো এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে। পরবর্তী ভিডিওতে আমরা বাকি অংশগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব, এবং আপনার যে কোনো মূল্যবান মতামত অবশ্যই আমাকে জানিয়ে দিবেন যে আসলে কীভাবে আপনাদেরকে বুঝাইলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন, অথবা যে কোনো মূল্যবান মতামত আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, তাহলেই আমি আপনাদের সেই মূল্যবান কমেন্টের উপর বেস করে ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করব। ওকে, আর ছোটো কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং ভিডিওতে অবশ্যই মাস্ট বি একটা লাইক দিয়ে দিবেন। ওকে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।